আসলে আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই জিডি করার আজকে প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেছে। এর মধ্যেও এখনো প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে নাই। এখনো প্রশাসন যারা হুমকি দিয়েছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে, তাদেরকে বের করতে পারে নাই। এটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। সেই সাথে আমরা আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একটা ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের জন্য একজন গানম্যান নিয়োগ করেছেন। এইটার মধ্যে দিয়ে এটার সমাধান হতে পারে না। যারা হুমকি দিয়েছে তাদেরকে যদি বের করে আনা না হয়, তাহলে এদেশে আরেকটা কলঙ্কিত ইতিহাস হতে পারে। সেই জন্য জননেত্রী শেখ হাসিনাকে, যিনি গণতন্ত্রের মানুষ কন্যা, জননেত্রী শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি, ওনাকে আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, আজকের এই প্রোগ্রাম থেকে আপনি অতি বিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করুন, অন্যথায় প্রশাসনের টনক নড়বে না। তার কারণ প্রশাসনের বিভিন্ন জায়গায় বড় বড় দুর্নীতিবাজ এরা বসে আছে। এরা চায় যে কোনোভাবেই এই জিনিসটা বেরিয়ে না আসুক, কারণ এই জিনিসটা বেরিয়ে আসলে অনেক বড় বড় রাঘব ফল বের হয়ে আসবে। আমি সেই সাথে যারা এই খুনের পরিকল্পনা করছে সেই কিলার ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই, তাদেরকে শোনাতে চাই, এদেশে যত কিলিং ইতিহাস হয়েছে, তা আমরা যদি 1975 সালের 15ই আগস্টের কিলিং ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো সেখানে মুস্তাক বাহিনীর যেই গ্রুপটি অংশগ্রহণ করেছিল তাদের কেউই এখন ভালো নেই। তাদের সন্তানরা আজকে পরিচয় দিতে পারে না যে আমি মুস্তাকের উত্তরসূরি, ডালিমের সন্তানরা আজকে পরিচয় দিতে পারে না আমি ডালিমের উত্তরসূরি। সেই জন্য কিলার ভাইদেরকে অনুরোধ জানাতে চাই, এদেশে কিছুদিন আগে আমরা দেখেছি একজন এমপি আনারকে হত্যা করা হয়েছিল। হত্যার পরপরই এদেশের ডিবি পুলিশ এরা জরুরি পদক্ষেপ নিয়েছে এবং কিছু হত্যাকারীদেরকে গ্রেফতার করেছে। সেই জন্য আমরা তাদেরকে একটা বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, ও আমার কিলার ভাই, তুমি সতর্ক হয়ে যাও। তুমি হয়তো আজকে একটা কিলিং করে আমাদেরকে বঞ্চিত করবে, আমাদেরকে এতিম করবে, আমাদেরকে অভিভাবকহীন করবে, কিন্তু তোমার পরবর্তী অবস্থা জেলেই কাটাতে হবে। তোমার সন্তানরা, তোমার ভবিষ্যৎ উত্তরসূরিরা, তারা কখনো মাথা উঁচু করে বলতে পারবে না যে তুমি তোমার পরিচয় দিতে পারবে না। সেই জন্য আমরা কিলারদেরকে অনুরোধ জানাতে চাই, অন্যথায় আর জননেত্রী শেখ হাসিনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, অনতিবিলম্বে আপনি এটার হস্তক্ষেপ করুন, অন্যথায় প্রশাসনের টনক নড়বে না। আজকে 2024 সালে এসে স্বাধীনতার প্রায় 53 বছরে দাঁড়িয়েও আমরা আজকে 10টি দিন হয়ে গেল একজন মাননীয় সংসদ, যিনি সারা বাংলাদেশে মানবতার বেরিওয়ালা, যিনি সারা বাংলাদেশে ফুটবলের জোয়ার তুলেছেন, সে মানুষটিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজকে প্রায় 10-12 দিন হয়ে গেল জিডি, এখনো কোনো হত্যাকারীকে বের করে আনা হলো না। এটি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। আমরা জননেত্রী শেখ হাসিনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে আপনি এটাতে হস্তক্ষেপ করুন, অন্যথায় প্রশাসনের টনক নড়বে না। উনি তো প্রতি সপ্তাহে একবার চুনারঘাটে আসতেন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডতে লিপ্ত থাকেন এবং ওনার কাছ থেকে নতুন নতুন মানুষ অনেক কিছু পায় প্রতি সপ্তাহে, কিন্তু এইগুলো থেকে আসলে এখন আমাদের জনগণগুলো বঞ্চিত হচ্ছে কিনা এই বিষয়টা একটু। এটি অত্যন্ত দুঃখজনক। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই, উনি এমপি হবার আগেও উনি আপনার রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উনি কোর্টে থাকতেন, উনি ব্যারিস্টারি করে যা ইনকাম করতেন, শুক্রবার এবং শনিবার এগুলো চুনারগড়ের মাটিতে এনে ডালতেন। উনি এখন এমপি হবার পর উনার এগুলো সহ উনার যে এমপির বরাদ্দ সবগুলো প্রতি বৃহস্পতিবার রাত্রে উনি চুনারগড়ে আসেন, শনিবার এবং শুক্রবার চুনারগড় এবং মাধবপুর চষে বেড়ান। আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে যে আমরা গত বৃহস্পতিবার এবং শুক্রবারে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে পাই নাই। চুনারগড় মাধবপুরের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, অনেকগুলো উন্নয়ন কাজ হতো। সেই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমরা চাই জননেত্রী শেখ হাসিনা অনতিবিলম্বে এটা হস্তক্ষেপ করে ওনার এই যে হুমকিদাতাদেরকে বের করে আনবে, বের করে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, যাতে এদেশে আর কোনো ধরনের কোনো কিলিং মিশন না হয়।